হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই। আজ সকাল সকাল রওনা দিচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সবাই তো জানো চৈত্র মাসে ডিডাকশন থাকে। তো আমি আর শাশুড়ি মা আমরা দুইজন চলে যাচ্ছি একটু শপিং করার জন্য। তো আজকে বৃহস্পতিবার, আমি ভিডিওটা বৃহস্পতিবারে দিতে আর পারছিলাম না, তো আজই আমি ভিডিওটা দিচ্ছি। তো বৃহস্পতিবার সকালবেলা ট্রেনটা থাকে, রাত্রিবেলায় থাকে না। তো এই দেখো ট্রেনে উঠে গেছি আর এখন আমরা চলে যাচ্ছি একটা জায়গায়। তো যেই জায়গাটা যাচ্ছি সেখানে গেলে আমার যদি প্রিয় পরমের মন্দিরে না যাই তাহলে মনটাও ভালো লাগে না। তো সেখান থেকে আমরা আবার মন্দিরেও যাই, শপিংও করি, খুব আনন্দে দিনটা কাটাই। তো ট্রেনে এইভাবেই চলে যাচ্ছি এদিকে পাপানকে নিয়ে। তো পাপানও গাড়িতে বসে দেখছিল, আর ওকে যদি ট্রেনে ওঠার পর কোলে নিয়ে এই পাশে রাখে তো খুব ভীষণ আনন্দ করে। তো দেখো কিভাবে ও দেখছে। আর এদিকে ছিল ঈদের জন্য দেখো মুসলমান ভাইরা, ছোট ছোট ভাইরা সবাই ট্রেনে উঠে পুরা ভিড় করে দিয়েছে। তারাও যাবে কোথায় না কোথায় ঘুরতে যাবে, সেটা জানি না, কিন্তু একসাথে। আর এই যে ট্রেনটা, এটা হচ্ছে দুর্লভচড়া টু গুয়াহাটি। এখন এটা দুর্লভচড়ায় যাবে। সে ঠিক 9টা 15 মিনিটে দুর্লভচড়াতে যায়, আর দুর্লভচড়া থেকে 11:30টার সময় এই ট্রেনটা আবার ছাড়ে গুয়াহাটির রওনায়। তো এই ট্রেনটা দুর্লভচড়া টু গুয়াহাটিতেই যায়। তো এখন যাচ্ছে দুর্লভচড়া, তারপর যাবে গুয়াহাটি যাবে 11টার সময়, আর ঠিক 9টা 15 মিনিটে গিয়ে আমাদের দুর্লভচড়া পায়। তো দেখো এই ট্রেনটা। আর আমাদের এখান থেকে এখন অনেক সুবিধা আছে যে সকালে ট্রেনে উঠলে তুমি রাত্রে 9টায় গিয়ে গুয়াহাটি পৌঁছে যাবে। তারপর এই দেখো শপিংটা আর দেখাতে পারলাম না, কারণ আমার কোলে পাপান ছিল। এই দেখো আমার প্রিয় পরমের মন্দির, সবাই তো চিনে, বুঝতেই পারছো, দেখেই তো বুঝতে পারছো এই মন্দিরটা কোথায় আছে। তা আমরা যারা সৎসঙ্গী তারা হয়তো চিনেই গেছো, এই মন্দিরটা হলো করিমগঞ্জে। আর এই বিশাল মন্দিরটায় যদি না যাই তাহলে মনটা ভালো লাগে না। তো এই মন্দিরটায় গেলাম, এখানে হয় ডিপি ওয়ার্কের কাজ। আর এই দেখো মন্দিরটা, আমি যতদিনই করিমগঞ্জে যাই আমি মন্দিরেও যাই, কারণ মন্দিরে না গেলে আমার ভালো লাগে না। আর এই যে পাশে এটা গেস্ট হাউস, যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে থাকা যায়। আর এটা হয়েছে পুরাতন গেট, মানে পিছন দিকে। এইটা গেটটা সামনেই ছিল, এখন এটা পিছন দিকে। তো এদিকেও যাওয়া যায়। তো এখানটায় রুমে আমরা সব কিছু জিনিস রেখে তারপর যাচ্ছি এখানটায় খাওয়ার জন্য। তো এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকালে রওনা দেব। তো এই দেখো মন্দিরের ভিতরটা, মনটা একদম শান্তি, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, একদম এত ভালো লাগে এই জায়গাটায় গেলে। ঠিক ওই রকমই দেওঘরে যাওয়ার পর নিজের মনটা এইরকমই লাগে। দেখো কি নীরব, কি ঠান্ডা জায়গা, কোনো হাল্লা চিল্লা কিছুই নেই। এই যে শপিং করতে গেলাম বাজারটায় অনেক হাল্লা চিল্লা, কিন্তু এখানটায় আসার পর দেখো মনটা একদম ঠান্ডা। মন্দিরটা যেমন ঠান্ডা, মনটাও সেম ঠান্ডা কুল। কিন্তু প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে দিয়েও খুব ঠান্ডা লেগেছিল এই মন্দিরে যাওয়ার পর। এই দেখো, আর ভিতরে মোবাইলটা নিয়ে যাওয়া হয় না, তো আমি পুরো মোবাইলটা ভিতরে নিইনি। এইখানে অফিসে অর্ঘ্য দেওয়ার জন্য আমি অফিসটায় গিয়েছিলাম। আর এই দেখো পাপান আনন্দবাজারে উঠেই ও ঝাড়ুটা নিয়ে নিল, ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিচ্ছিল। আর এই গাছটা দেখো খুব সুন্দর। এই দেখো পাপান ভালো করে ঝাড়ু দিচ্ছে, আর মন্দিরে গিয়েও কাজ করা শুরু করে দিল। পাপান কিন্তু অনেক ছোট্ট, এখন ওর 1.5 বছর চলছে। 1.5 বছর
হ্যাঁ 1.5 বছরই চলছে। তো এখানে গিয়ে একজন গুরুবনের সাথে লগ হয়েছে, তিনি পাপানকে মানে পাপানের সাথে কথাও বলছিল, আর ও মানে এদিকে এদিকে মানে হাঁটছিল, ঝাড়ু দিচ্ছিল, মানে ওর একটা ফুর্তি লেগে যায়। আমি যতবারই ওকে মন্দিরে নিয়ে যাই, ওকে একলা ছেড়ে দিলে আর মাও লাগবে না, ঠাম্মিও লাগবে না, কাউকে লাগবে না। তো এই যে একজন মা, তিনি বলছিলেন যে প্রসাদটা নেওয়ার জন্য, নিচে প্রসেনজিৎকে ডাকার জন্য। তো আমি নিচে প্রসেনজিৎ দাদা, তো তিনি ব্রাহ্মণ, তিনি ভাত দিলে আমরা খেতে পারবো, তো ওনাকে ডাকছিলাম। হ্যাঁ ও, তো উনি এসে আমাদেরকে ভাত দিয়ে যাবে। আর এই যে গুরুবনটা, ওনার মেয়ে নাকি হসপিটালে, স্যালাইন চলছে, তো এখান থেকেই তিনি ভাত নিয়ে যাবেন খাওয়ার জন্য। তো তাই 2টার সময় আইব। কয়টা বাজে? এই গুরুবনের সাথেও আমাদের দেখা হয়ে গেল। 2টার সময় আইব। এখন 2:30 বাজে নাকি, না বাজছে না। আর পাপানে একদম শপিং করে পুরা গরমে ঘেমে গেছিল। আর আমি শপিং করার কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমার হাতে মোবাইলটা থাকে, আর একটা ছোট্ট বাবাকে নিয়ে আমি কিভাবে ভিডিও করব, তাই আমি কোনো ভিডিও করিনি। খালি যেখানে আমি ভিডিও করতে পেরেছিলাম সেখানে আমি ভিডিও করেছি, আর কোনো শপিংয়ের আমি ভিডিও করিনি। তো শপিংয়ের ভিডিও করিনি, তার জন্য আমি বাড়িতে এসে যা মানে খুলে দেখছিলাম, তো ওই সময় ভিডিও করেছি, সেইগুলো আমি দেখাবো। তো ইনি আমাকে বলছিলেন যে আমার মেয়ের জন্য মানে কোনটা বাটিতে সবজি দেবে, কোনটা বাটিতে ভাজি দিবে, আর কোনটাতে ভাত দেবে, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন। তা আমি বললাম ঠিক আছে। এদিকে পাপান ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়েই যাচ্ছে, মানে ওর আর ঝাড়ু দেওয়া শেষ আর হচ্ছে না, ও ঝাড়ু দিয়ে যাচ্ছে। এই ঠাকুর বাড়িতে গেলে মনে হয় যেমন নিজের বাড়িতে এসেছি, নিজের মার বাড়িতে এসেছি, নিজের বাপের বাড়িতে এসেছি, তেমনই মনে হয়। তো ঠাকুর বাড়িতে যতবারই যাই নিজে মানে এত ভালো লাগে, কি বলবো, সেটা বলার কোনো ভাষা নেই। আর পাপানের এখানেই অন্নপ্রাশন হয়েছিল, তো পাপানকে জানি না, যতবারই পাপানকে এখানে আনি তো ও একা একাই ঘুরে ফেরায়। দেবী গুরুবনটা ওর সাথে একটু খেলা করবে। এই দেখো একটা মানে এই যে তেলের যে শিশি পাওয়া যায় সেটা দিয়েছে পাপানকে। এখানে এটা খেলা চলে যাবে। এই দেখো, মানে ঠাকুর বাড়িতে গেলে অচেনা হোক আর চেনাই হোক, মানে লাগে কি অনেক পুরানা চেনা, কিন্তু এই গুরুবনটাকে আমি কালকেই নতুন দেখেছি। গুরুবনটাকে না, সরি মানে এই মাসিকে আমি কালকে নতুনই দেখেছি, আর মনে হচ্ছিল যে বহু জন্মের আগেই চেনা। এইরকমই হয়, মানে সৎসঙ্গ মন্দিরে গেলে মানে জয়গুরু একটা দেওয়ার পরেই লাগে যে মানুষগুলোকে অনেক মানে আগের থেকে চিনি। তো এদিকে দেখো আনন্দবাজারে এখানে প্রসাদ খাওয়া হয়, উপরে ঠাকুরের ফটো, ঠাকুর, বড়মা, বড়দা। ডরাই না দেখছনি এরকম ফাঁকা হইলে একটা বালা না রে মা, পিছলা হইয়া পড়ে না মানুষ।
তুমি বাদ দিলা শুনো খেতে লাগছে ও বাবা তুমি বাদ দাও থেকে লইয়া বোতলটা খা লাগেনি হ্যাঁ লইতো মনে খালাইতো এই এই মুখ লাগাই গেলে কি দেখো মন্দিরে আনন্দবাজার নিলাম তো তিতা করলা আলু দিয়ে ভাজি খুব ভালো হয়েছিল তারপর সাথে ছিল ফুলকপি আলু দিয়ে সবজি তো সেটা খেয়ে নিলাম খেয়ে মানে একটু মানে শরীরটা নমো বাবা মাঝে কাপান মাঝে চলো नहीं ओजे ओजे अरे चलो चलो ये kita udah বাইরে দেখছো নি এটা এবারে লইলাম গাড়ি উঠে গেলাম নাইলে দেরি হইব গাড়ি আসি টাইম কি নাই কেন বুঝিয়া না যে বির হইব ট্রেনও দেখো নি হ্যাঁ আইবার সময় তো ট্রেনও দেখো আর এবার সময় তো ট্রেন নাই ও গাছ উল্টি উল্টি লটি যাইবা এটা তো কম দেখছো বাবা রে ওনা বুঝি নাইছি মানে মনে লাগতে চাইছে বলে দিয়ে দিছি বাবা তারপর ঢুকলাম করিমগঞ্জে বিশালে মাই গড বিশালের অবস্থা দেখে আমার মাথাটা ঘুরে গেল আর বিশালে মানে যারা স্টাফ তাদেরও মানে অবস্থাটা খুবই খারাপ আর কালকে ঈদের জন্য করিমগঞ্জে তো জানোই মুসলমান লোক অনেক বেশি তো তারাই মানে বিশালটাকে একদম ভিড় করে নিল আর আমি আর বিশাল থেকে কিছু নিইনি দুই একটা জিনিস নিয়েছি আর নিয়ে চলে আসলাম কারণ পাপানকে নিচে রেখে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে তো এদিকে অল্প স্বল্প দেখে আর কি দেখবো সব মানে পাপানের জন্য কিছু পাচ্ছিলাম যদি এগুলো কোথায় কোথায় ঢুকে আছে একটা প্যান্ট পেয়েছি কিন্তু এটা শার্টটা পাইনি প্যান্টটা খুব সুন্দর কিন্তু শার্টটা পেলামই না তো এইভাবে দেখে চলে আসলাম
আজ এইগুলো শপিং করলাম। তো এখানে কী কী শপিং করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানটায় নিয়েছি মশারি, একটা শাড়ি, একটা শাড়ি, একটা শাড়ি, এটা বাড়িতে পরবো। আর এখানটায় এনেছি 3টা প্যান্ট। এটা আমার হাজব্যান্ডের জন্য, এটা এনেছি পাপানের জন্য। পাপান বাড়িতে পরবে কারণ ওর অনেক প্যান্টের দরকার পড়ে। দেখো প্যান্ট, ইতি প্যান্ট। তারপর এগুলো হলো পাপানের ড্রেস। এগুলো আমি আনিনি, এগুলো অনলাইন থেকে এসেছে। সাথে প্যান্ট আছে। আর এই যে আরেকটা ড্রেস, এগুলোও পাপানের। আর এই যে প্যান্ট। তারপর এখানটায় 2টা শাড়ি, আর এখানটায় আরও 2টা শাড়ি।